আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ভাপা এগ কারি বা সেদ্ধ ডিমের ভাপা। দারুণ মজার এই তরকারিটি এত সুন্দর, এত টেস্টি, যেমন ক্রিমি তেমনি জুসি, আর খেতে অনেক মজা লাগবে। বাড়িতে যদি একবার তৈরি করে দেখেন তাহলে বারবার তৈরি করতে মন চাইবে। আর বানানো খুবই সোজা, আর এটা দিয়ে তো মেহমানদারি করাই যাবে। সাদা ভাত পোলাওয়ের সাথেও অনেক মজা লাগবে। তো আসুন দেখি এই তরকারিটি কিভাবে তৈরি করি। আর এই তরকারিটি তৈরি করার জন্য আমাদের লাগছে সেদ্ধ ডিম। ডিমটা সেদ্ধ করে নিতে হবে। আমি আগে থেকে সেদ্ধ করে নিই। এর মধ্যে খুব ডিপলি পোস্ট দিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত চলে যায় মশলা। আর তারপরে এটাকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে এটাকে ভাপে করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। এই দুইটা একসাথে করে বেটে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা ঝাল আর আদা বাটা। কাঁচা ঝালটাও বেটে নিয়েছি, আদাটাও বেটে নিয়েছি। এরপরে দিব এখানে টক দইটা ফেটে নিয়ে সুন্দর করে ফেটে তারপর দিতে হবে টেস্ট অনুযায়ী লবণ। মনে রাখতে হবে ডিমের মধ্যে লবণ প্রবেশ করে না, শুধু কারির যে স্যুপটা থাকবে তার জন্য। এবারে সামান্য হলুদ আর ঝালের গুঁড়া। এটা স্কিপ করা যেতে পারে যদি আপনি এটাকে কোরমা স্টাইলে সাদা রঙের দেখতে চান। সামান্য একটু জিরার গুঁড়া। এবারে এই সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এগুলো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার কারণে এই মশলাগুলো একটার সাথে খুব ভালোভাবে মিক্সচার হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেব সামান্য গোলমরিচের পাউডার, সুন্দর একটা স্মেল আসার জন্য। তারপরে দিয়ে দেব সরিষার তেল। এটা সরিষার তেলে রান্না করলে ভালো হয়, যেহেতু সরিষা বাটা দিয়েছি এর মধ্যে, তাই এখানে সরিষা বাটা দিলে খুবই ভালো হয়। তারপরে আস্ত ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, আমি আদা বাটা বলে ফেলেছি, আদা বাটা দিইনি, এখানে আমি সরিষা বাটা দিয়েছি। এরপরে এখানে আমি এক মগ একদম ঘন গাঢ় নারকেলের দুধ সেটা দিয়ে দেব। এর মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, কারণ পানি দিলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর নারকেলের দুধটা যত ঘন করা যাবে ততই ভালো। এবার আমি এটা হাঁড়ির মধ্যে বসালাম। আপনারা স্ট্যান্ডের উপরে বসিয়ে নিতে পারেন, আমি শুধু বসালাম। তারপর আগে থেকে গরম করে রাখা পানি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পানি আগে থেকেও গরম করতে পারেন, অথবা এটা দেওয়ার পরেও গরম করে নিতে পারেন। তারপরে একটি ভারী পাথর দিয়ে অথবা একটা ভারী ঢাকনা দিয়ে, যে কোনো একটি দিয়ে এটাকে আমি 40 মিনিট ভাপে করে নিয়েছি। 40 মিনিট ভাপে করে নেওয়ার পরে এটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, গরমই প্রেজেন্ট করছি। আমি ভাপের ঢাকনাটা খুলে দেখলাম, এটা খুবই সুন্দর হয়েছে, আর দেখতে অনেক ক্রিমি আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এটা স্মেলটা আপনি এই তরকারিটি না রান্না করলে পাবেন না। তো একটি ডিম আমার ভাঙা ছিল আগে থেকে, সেটা আরও ভেঙে গেছে। এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। ঢেলে নিয়ে আর কিছুই না, একটু কাঁচা ঝালের কুচি আর উপরে একটু ঘি দিয়ে ডেকোরেশন করব। রান্নাটি ভালো লাগলে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।